দর্শক, বিএনপি বাংলাদেশের যেখানেই সমাবেশ করছে সেখানে জনতার ভিড় মানে সমুদ্রের ঢেউয়ের মতো উচ্ছ্বাস মানুষের মধ্যে। মানুষ সেখানেই নেমে আসছে। আজকে আমরা নারায়ণগঞ্জে এসেছি। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণে মানুষ সমবেত হয়েছেন। এই বিএনপি গত এক বছর ধরে যে আন্দোলন করছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি নারায়ণগঞ্জে আজকে সমাবেশ করেছে এবং সেই সমাবেশ থেকে একটা বার্তা বিএনপি সরকারকে দেওয়ার চেষ্টা করেছে। বিএনপির প্রতিটি আন্দোলন থেকে বিএনপি সরকারকে কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আজকে বিএনপি নেতারা যা বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বারবার নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার বিষয়ে জাতিসংঘে যে বলেছেন সেটি আসলে তার কোনো ভিত্তি নেই। কেননা 2014 সালে এবং 2018 সালে যে নির্বাচন দিয়েছেন সেই নির্বাচন আসলে নিরপেক্ষ কোনো নির্বাচন ছিল না এবং সেই নির্বাচনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এটি আসলে বিএনপি বারবার দাবি করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতারা যেটি বলার চেষ্টা করেছেন যে সারা দেশে এত যদি সরকার উন্নয়ন করে থাকে তাহলে সরকারের পক্ষে নিরপেক্ষ একটি নির্বাচন দিতে ভয় কোথায়, এই নিরপেক্ষ নির্বাচনটি তারা দাবি করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে আপনারা জানেন যে শামীম ওসমান বারবার হুঙ্কার দিয়ে আসছে যে এখানে বিএনপিকে দাঁড়াতে দেবে না, বিএনপিকে থাকতে দেবে না, বিএনপি আন্দোলন করতে পারবে না। সেই শামীম ওসমানের এলাকায় শামীম ওসমানের নাকের ডগায় বিএনপি আজকে বিশাল একটি সমাবেশ করলো এবং এখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হলো এবং সেখানে আসলে শামীম ওসমান যে একটা অসহায় সেটা আসলে আজকের এই সমাবেশ থেকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানকার যারা স্থানীয় বিএনপির নেতা তারা বলার চেষ্টা করেছেন যে শামীম ওসমান যে হুঙ্কার দিয়েছে তার জবাব আজকে বিএনপি সমাবেশের মাধ্যমে দিল। তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির যত সিনিয়র নেতা এখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই বলতে চেয়েছেন তারা একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চান, যেই নির্বাচনটির মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, যেই নির্বাচনটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যেই নির্বাচনটির জন্য গত এক বছর ধরে বিএনপি আন্দোলন করছে এবং সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ একীভূত হচ্ছে। তো দর্শক, এটি আমরা বাস্তবে দেখছি যে যেখানেই বিএনপি আজকে সমাবেশ ডাকছে সেটি আওয়ামী লীগের কলিজার মধ্যে হোক, সেটি গোপালগঞ্জে হোক, সেটি নারায়ণগঞ্জে হোক, সেটি ঢাকাতে হোক, যেখানেই সমাবেশ ডাকছে সেখানে লক্ষ লক্ষ জনতা ভিড় করছে। অর্থাৎ এই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির পক্ষ থেকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর যদি এই শান্তিপূর্ণ নির্বাচন বিএনপি আওয়ামী লীগ দিতে ব্যর্থ হয় তাহলে এর রাজনৈতিক পরিণতি যেমন খারাপ, দেশের ভবিষ্যৎ যেমন খারাপ এবং রাজনীতিবিদদের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, এটি বিএনপির পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করা হয়েছে। তো নারায়ণগঞ্জের আজকে ফতুল্লায় যে সমাবেশটি করা হলো সেই সমাবেশ থেকে আসলে বিএনপি নেতারা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।